হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি সুবিদাস স্যারের ম্যাথ বই চ্যাপ্টার নাম্বার হচ্ছে 20 সময় ও কার্য মানে টাইম অ্যান্ড ওয়ার্ক এর পার্ট 3 মানে 34 থেকে 50 নম্বর কোশ্চেন করাবো। অনেকে আমাকে বলেছে যে আমি নাকি খুব ফাস্ট করাই। টেনশন নেই, দেখো তোমার যে সমস্যাটা হবে তোমরা জানাবে, অবশ্যই জানাবে, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। এরপর থেকে আমি সব ক্লাসেই স্লো করাবো, ফার্স্ট যাব না। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের ফার্স্ট কোশ্চেন? কি বলছে, এ ও বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটা কাজ করতে পারে। মানে এ যদি একটা কাজ 20 দিনে করতে পারে, বি সেই কাজটা 40 দিনে করতে পারে। এ কাজ শুরু করলো, মানে প্রথমে এ শুরু করছে, তারা যদি একদিন অন্তর অন্তর কাজটা করে থাকে তবে তারা কতদিনে কাজ শেষ করবে। তার মানে কি, একদিন এ করছে একদিন বি করছে, শুরু কে করছে, শুরু এ থেকে করছে। ফার্স্ট কী করবো, ফার্স্ট ধরে নেবো মোট কাজ কত, তাহলে 20 এবং 40 কী করবো, লসাগু বের করবো, কত হবে, 40 হবে। তাহলে 20 দুয়ে 40 আর 40 একে 40। তাহলে দেখো যদি প্রথম দিন এ কাজ করে তাহলে একদিন এ কাজ করছে, তা একদিন বি করছে, তার মানে কি 2 দিনে কত কাজ করছে, তারা 3 ইউনিট কাজ করছে। যদি একদিনে এ 2 ইউনিট কাজ করে আর একদিনে বি 1 ইউনিট কাজ করে, তাহলে যদি এ বি মিলে কত কাজ করবে, 3 কাজ করবে, সেটা কত টাইম লাগবে, 2 দিন টাইম লাগবে। তাহলে মোট কাজ আছে কত, 40। দেখো 40-এর আশেপাশে 3 দিয়ে ভাগে যাবে, দেখো তোমার 13 3 39। আমি 40 যদি ভাগ চলে যেত ভাগবে ভালো, 40 ভাগ না যাবে কী করবো, 40-এর আশেপাশে আগের কোন সময়টা ভাগ যায় দেখবো। তো কী দেখবো তোমার 13 3 39। তাহলে কী হবে, আমি এখানেও 13 দিয়ে গুণ করব। তাহলে কি 26 দিনে সে কী করবে, 39 কাজ সে করবে। কাজ ছিল কত, 40 কাজ ছিল, বাই আছে কত, 1 ইউনিট কাজ হচ্ছে। এ কাজ করবে কে, এ কাজ তোমার এ করবে। এ তোমার কী হচ্ছে, একদিনে 2 ইউনিট কাজ করছে। তাহলে কি এটা হাফ দিন টাইম লাগবে, হাফ দিন মানে কি একদিনে লাগবে, প্লাস 1 মানে হচ্ছে 27। দেখো যদি এখানে 2 ইউনিট কাজ বাঁচতো তবে কিন্তু তার একদিন টাইম লাগতো। যেহেতু এখানে হাফ দিনের কাজ আছে, যদি হাফ দিন কাজ ধরি তাহলে হাফ ধরা যাবে, তো একদিন ধরবো না। দিনে যদি হাফ কাজ করে আমি তাকে হাফ ধরবো না, না আমি একদিনের কাজ ধরবো। যদি তোমার এখানে অপশন সেরকম থাকতো তাহলে আমি সেরকম করতাম, কিন্তু অপশন সেরকম নেই, যেহেতু আমি কী করলাম 27 দিন টাইম লাগবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে, এ একটা কাজ 4 ঘন্টায়, বি প্লাস সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায়। তার মানে কি, এ একটা কাজ করছে 4 ঘন্টা দিয়ে, বি প্লাস সি সেই কাজ করছে 3 ঘন্টা দিয়ে, আর এ প্লাস সি সেই কাজ করছে 2 ঘন্টা দিয়ে। ফার্স্ট কী করবো, তো কী বলছে, তারা বি একা কখনো কাজ শেষ করতে পারবে। তো ফার্স্ট কী করবো, ফার্স্ট তোমাদের বের করবো 3টের লসাগু বের করবো, কত হবে, 12 হবে। দেখো 2টা 4-এর মধ্যে আছে, তো 4 3 12 কমন নেই, তাহলে কী হচ্ছে 4 3 12, 3 4 12, 6 2 12। দেখো এ একদিনে মানে 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করছে, সেখানে বি সি 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করছে, আবার এ সি কাজ করছে 6 ইউনিট কাজ করছে। তো দেখো যদি এ যদি 3 ইউনিট কাজ করে আর এ সি মিলে যদি 6 ইউনিট কাজ করে, তা সি কত কাজ করবে, তা সি তোমার কাজ করবে 3 ইউনিট, মানে 6 থেকে 3 বাদ 3 ইউনিট। এবার দেখো যদি সি 3 ইউনিট কাজ করে আর বি প্লাস সি মিলে 4 ইউনিট কাজ করে, তাহলে বি কত কাজ করবে, বি 1 কাজ করে, তাহলে 4 থেকে 3 বাদ 1। তার মানে কি কার মান চেয়েছে, বি এর মান চেয়েছে। তাহলে কী হবে, বি সমান হবে কী হবে 12/1। কারণ কি 1 ইউনিট কাজ করছে একদিনে 1 ঘন্টায়,
তাহলে মোট কাজ কত 12, তাহলে 12 ইউনিট কাজ করতে টাইম লাগবে 12/1 মানে 12 ঘন্টা লাগবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো তারপরে কী বলে দেখে নিচ্ছি। কি বলছে, গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় ও 12 ঘন্টায় ধান বুনতে পারে। কি গঙ্গা কি করছে 8 ঘন্টায় করছে, আর সরস্বতী কি করছে 12 ঘন্টায় ধান বুনতে পারছে। বলছে গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করে, তারা যদি 1 ঘন্টা অন্তর অন্তর কাজ শুরু করে, একই কোশ্চেন ফার্স্ট কোশ্চেনের মতো, তাহলে কখন তারা ধান বোনা শেষ হবে। ফার্স্ট কী করবো, 3টের দুটোর লসাগু বের করবো, কত হবে 8 3 24 লসাগু হবে। 12 24 8 3 24। কী বললাম 12কে দেখো 8 দিয়ে 12 ভাগ যাবে না, 12 ডাবল করলাম, দেখো 12 24, আর দেখো এবার 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কী হলো 8 3 24। দেখো 8 3 24 আর 12 2 24। তার মানে কি গঙ্গা যদি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, সেখানে সরস্বতী একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। তাহলে কী বলছে একদিন অন্তত কাজ করছে, তার মানে কি একদিন কাজ এ করছে আর একদিন কাজ এ করছে, তার মানে কি 2 দিনে এর কত কাজ করছে 5 ইউনিট কাজ করছে। যদি 2 দিনে 5 ইউনিট, 2 দিনে যদি তারা 5 ইউনিট কাজ করে, ফাঁসি করবো 2 দিনে 5 ইউনিট কাজ করছে, মোট কাজ কত আছে 20। এবার 20-র আশেপাশে 5 দিয়ে ভাগ করবো, দেখো 5 4 20, তার মানে কি এখানে যদি আমি 4 দিয়ে গুণ কত হবে 20 হবে, তাহলে এখানে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 ঘন্টায় সে কী করবে 20 ইউনিট কাজ কমপ্লিট করবে। কাজ ছিল কত, তোর কাজ ছিল 24 ইউনিট। যদি কাজ 24 ইউনিট থাকে আর 20 ইউনিট কাজ কমপ্লিট করে নেয়, তাহলে এখন কাজ বাকি আছে কত, তোমার বাকি আছে কত 4 ইউনিট। এই 4 ইউনিট কাজ করবে কে, ফার্স্ট এ করবে। তাহলে 4 ইউনিট কাজটা দেখো 8 দিনে অলরেডি 8 ঘন্টা লেগে গেছে। এবার 4 ইউনিট কাজ দেখো এ কত করছে, এ 3 করবে। মোট কাজ আছে কত 4 ইউনিট, 3 ইউনিট যদি করে নেই তাহলে কত পড়ে থাকবে 1 ইউনিট পড়ে থাকবে। তারপর প্লাস 1, প্রথম 8 ঘন্টা হচ্ছে কাজ করেছিলাম, আবার এ কাজ করলে 1 ঘন্টা, তা কি 9 ঘন্টা কাজ করলো। এবার বাকি কাজ থাকলো আছে কত 1 ইউনিট কাজ আছে, কিন্তু এ কী করতে পারে তোমার বি, কিন্তু মানে সরস্বতী কিন্তু কী করে 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করতে পারে। যদি 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করতে পারে, কাজ আছে কত 1 ইউনিট, তার মানে কি হাফ ঘন্টা টাইম লাগবে, 1/2 মানে 30 মিনিট। এবং করেছিল এটা ছিল 9 ঘন্টা আর ছিল 30 মিনিট, মানে কি 9 ঘন্টা 30 মিনিট। তার 9 ঘন্টা অপশন নেই। কী হচ্ছে দেখো কি সকাল 9টায় শুরু করেছে, তার মানে কি আর 9.5 ঘন্টা তার লাগছে, 9 2 18 মানে 18.5টা, 18.5 মানে কি 6.5টা, 18.5 মানে কি 6.5, মানে 18 ঘন্টা 30 মিনিট লাগছে। সকাল 9টায় শুরু করেছিল, ঠিক আছে, আবার ওর 9.5 ঘন্টা টাইম লাগছে ওর, তাহলে 9 + 9 18, আরও 30 মিনিট মানে কি 6.5টা। চলো তারপর কীভাবে দেখে নিচ্ছি। কী বলছে, কোনো কাজ এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় শেষ করে এ শুরু করলো, তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণে কাজটা শেষ করবে। একই কোশ্চেন, ফার্স্টটা কোশ্চেন তাই এটা কোশ্চেন প্রায় একই কোশ্চেন। তা কী বলছে, এ একটা কাজ করছে 12 ঘন্টায়, বি সেই কাজ করছে 15 ঘন্টায়, ই কী হবে, ই হবে তোমার 60। তাহলে 12 পাচ্ছে 60, 15 4 60। তো তোমরা ভাবছো আমি এত ফাস্ট কী করে বলে দিচ্ছি, এর এলসিএমটা কী হবে, মানে লসাগু কী হবে। তোমরাও পারবে, জাস্ট তোমরা চেষ্টা করো, একটু প্র্যাকটিস করতে তোমাদের তার জন্য, ঠিক আছে। তাহলে তো কী বলছে দেখো 1 ঘন্টা অন্তর কাজ করছে, তো দেখো এখানে 1 ঘন্টায় এ কত কাজ করবে 5 কাজ করবে, আর
বি কত কাজ করবে? বিও 1 ঘন্টায় 4 কাজ করবে, তার মানে কি 5 4 9, কত ঘন্টা কাজ করবে? 9 তোমার কাজ করবে, 2 ঘন্টা তোমার 9 কাজ করবে, তাই না? এবার দেখো মোট কাজ আছে কত? 60। এবার 9কে ভাঙাও, গুণ করো, যে 60 তোমার যাবে। দেখো 9 6 54, মানে 6 দিয়ে যদি গুণ করি কত আসবে? 54 আসবে। তাহলে কি এখানেও 6 গুণ করবো, 6 2 12, তার মানে কি 12 ঘন্টায় কি কত কাজ করছে? 54 কাজ করছে। এখন কাজ আছে কত? এখন তোমার কাজ তোমার পড়ে আছে কত? 60 ছিল, মানে 6 পড়ে আছে। তাহলে এরপর কাজ করবে কে? এ করবে। এ 1 ঘন্টা কত কাজ করছে? এ 1 ঘন্টা 5 কাজ করছে, বা 6 থেকে যদি 5 চলে যায় তাহলে কি 1 পড়ে থাকবে, তার মানে কি এখানে আরও 1 ঘন্টা যোগ হয়ে যাবে, মানে 13 ঘন্টায় সে 59 ইউনিট কাজ করে নিচ্ছে। 1 পড়ে থাকছে, 1 কাজ করবে কে? 1 তোমার বি কাজ করবে। তাহলে 1 যদি 1 ঘন্টায় বি 4 ইউনিট কাজ করছে, তাহলে 1 ইউনিট করতে টাইম কত লাগবে? 1 এ 4 ঘন্টা, মানে কি মিনিট 60 গুণ করে দিচ্ছি, কারণ ঘন্টাকে আমি মিনিট নিয়ে আসবো। তাহলে কী করবো? 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে 15 4 60, তাহলে কী হচ্ছে? 13 ঘন্টা 15 মিনিট। আশা করছি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে জানাবে, আমি সেটাকে আবার নিয়ে আসবে। চলো কি বলছে এখানে? এ বি এর 50% কর্মক্ষয়, তার মানে কি এ বি এর মানে বি যদি 2 কাজ করে তাহলে এ কী করবে? 1 কাজ করবে, হাফ কাজ করবে। 50% কর্ম করবে মানে কি ওর হাফ কাজ করছে। একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনে মিলিত কাজের হাফ অংশ করতে পারে। কি বলছে? সি এ প্লাস বি, মানে একদিনে সি এ ও বি এর পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ করতে পারে। মানে যদি এ বি যে কাজটা করবে সি তার হাফ কাজ করবে। তার মানে কি বলতে পারি? এ বি যদি 2 কাজ করে সি 1 কাজ করবে। তাহলে কি বলছে? সি একা 20 দিনে কাজটা করতে পারে। তাহলে এ বি একত্রে সেই কাজটা কদিনে করবে? দেখো সি একদিনে কত কাজ করছে? সি একদিনে 1 ইউনিট কাজ করছে। সি যদি 1 ইউনিট কাজ করে একদিনে, সি কত কাজ কমপ্লিট করেছে? 20 দিনে। তো কত কাজ করবে? তাহলে 1 × 20। যদি সি একদিনে 1 ইউনিট কাজ করছে আর সে কদিন কাজ করেছে, মানে কাজটা শেষ করেছে কদিনে? 20 দিনে। তার মানে কি একদিনে যদি 1 ইউনিট কাজ করে তার মোট কাজ কত আছে? 1 × 20। এবার কি বলছে? এ প্লাস বি প্লাস সি মিলে কদিনের কাজ শেষ করবে? তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি মিলে মোট কাজ করছে কত? একদিনে। দেখো সি যদি 1 করে তো এ বি কত করছে? 2 করছে, তো মোট কাজ কত? মোট কাজ তোমার হচ্ছে 3। দেখো তো এখানে দেখো তোমার 3 তোমার আসছে, একই আসবে। তাহলে যদি মোট কাজ যদি 20 হয় আর যদি একদিনে তার 3 ইউনিট কাজ করে তার টাইম লাগবে কত? তাহলে 20/3, মানে কি হচ্ছে 6 × 2/3, 6 × 2/3। আশা করছি বুঝতে পেরেছো। চলো কি বলছে? পি কিউ একত্রে কাজ করছে 12 দিনে, কিউ আর করছে 15 দিনে, আর পি করছে একত্রে 20 দিনে। তো পি একা কদিনে করবে? চলো দেখি কি বলছে। পি প্লাস কিউ কাজ করছে 12 দিনে, কিউ প্লাস আর সেই কাজ করছে 15 দিনে, আর প্লাস পি সেই কাজ করছে 20 দিনে। তো মোট কাজ কত হবে? মোট কাজ তোমার হবে 60 হবে। 12 পাচ্ছে 60, 15 4 60, 20 3 60। দেখো এখানে দেখো সবাই কিন্তু ডাবল আছে।
পি ডবল কাজ করছে, কিউ ডবল কাজ করছে, সবাই কিন্তু ডবল ডবল কাজ করছে। তাহলে বলতে পারি 2p প্লাস কিউ প্লাস আর। যদি সবাই ডবল ডবল কাজ করে তাহলে কী হবে, কত কাজ করবে, 5 3 8, 8 4 12 কাজ করবে। তার মানে তারা যদি ডবল ডবল কাজ করে তাহলে 12 কাজ করবে, তাহলে একজন করে কাজ কত কাজ করবে, তাহলে এই 2 ভেঙে দেবো, কাটে দেবো 6। তাহলে কি পি প্লাস কিউ প্লাস আর যদি একদিনে 6 জন কাজ করছে, কার মান চাই, পি চাই। তাহলে পি কোথায় নেই, দেখো পি তোমার এখানে পি নেই, তার মানে কি এখানে পি নেই। তার মানে যদি পি প্লাস কিউ প্লাস আর 6 ইউনিট কাজ করে, আর যদি কিউ আর যদি 4 ইউনিট কাজ করে, তাহলে পি কত কাজ করবে, তাহলে পি কাজ করবে 2 ইউনিট কাজ করবে। পি 2 কাজ করছে, তার মানে কি, তো মোট কাজ করেছিল 60, তাহলে কত শেষ করবে, তাহলে 60/2 সমান হচ্ছে 30 দিনে। তাহলে কী করবে, পি একা 30 দিন শেষ করবে। যদি বলে কিউ কত, কিউ কোথাও নেই, এখানে কিউ নেই, তাহলে কিউ কত আসবে 3, তা 3/20 হবে, সরি 60/3 হবে। উল্টে যাবে পি বাই, যেখানে ওর আর হবে, এখানে পি নেই। চলো তারপরে কী বলে দেখে নিচ্ছি, এ বি এর 3 গুণ কর্মক্ষয়। তার মানে এ বি নি, এ বি এর 3 গুণ, মানে বি যদি 1 কাজ করে তো এ 3 কাজ করবে। একটি কাজ এ বি এর 60 দিন আগে শেষ হয়, তাহলে তারা একত্রে কাজটি কদিন শেষ করবে। তাহলে ফার্স্ট কী করবো, দেখো এটা কি এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা, টাইম কত হবে, টাইম তোমার উল্টে যাবে। তাহলে এর 1 দিন লাগবে, সেখানে এর 3 দিন সময় লাগবে। কেন, দেখো আমি যে কাজ করি, যে এ যে কাজ করছে, এ ওর বি এর 3 গুণ কাজ করছে, তার মানে টাইম কী লাগবে, 3 গুণ কম লাগবে। চলো তবে কী বলছে, পার্থক্য কত হচ্ছে 2, তো 2 কত বলছে 60, তার মানে কি 30 গুণ। তার মানে বি এর যদি 90 দিন সময় লাগে, তাহলে এ কত লাগবে, এ তোমার 30 দিন সময় লাগবে। এবার কি বলছে দেখো, তারা একত্রে কাজটা কদিনের সময় লাগবে। তাহলে দেখো 30 আর 90 এর প্লাসে কত হবে, 90 হবে, 90 মানে মোট কাজ 90। আর একদিন কত কাজ করছে, দেখো এ 2 3 করছে, এ 1 করছে, 4 করছে, 90/4, তো কত হচ্ছে 45/2, মানে 45/2 কত, 45/2 তোমার হচ্ছে 22/1/2। চলো আচ্ছা বলছি বুঝতে পেরেছ। তবে কী বলে দেখে নিচ্ছি, বলছে এ একটি কাজ 12 দিনে এ 3 দিন একা কাজ করার পর বি যোগ দেয়, তারা একত্রে কাজটা আরও 3 দিন শেষ করে, তাহলে বি এক কাজে কদিন শেষ করতে পারে। তা কী বলছে, এ একটা কাজ করছে 12 দিনে, মানে কি একদিনে কত কাজ করবে, একদিনে 1/12 কাজ করবে। তাহলে কদিন কাজ করেছে, 3 দিন কাজ করেছে, তাহলে কি সে 3 দিন কত কাজ করবে, তোমার 3 দিনে তোমার কাজ করবে 1/4 কাজ সে করে নিয়েছে 3 দিনে। এবার কি করেছে, এবার তোমার বি যোগ দিয়েছে, তাহলে বলে দেখি এবার বি যোগ যখন দিল, কত কাজ এখন পড়ে আছে, তাহলে 4-এর মধ্যে 1 করেছে, তার মানে কি 3 পড়ে আছে, কার মধ্যে 3 তো পড়ে আছে তোমার 4-এর মধ্যে। এটা কে করছে, এ প্লাস বি একসঙ্গে কাজ করছে, কদিনে 3 দিনে। তাহলে বলে দেখি এটা কত কাজ করবে, তাহলে 3 দিনে কাজ করেছে কে, এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখো এই 3 দিন কেটে গেল, তাহলে কি সে 1 কাজ 4 দিনে করেছে। মানে এ একা যেই কাজ তোমার 12 দিনে করতে পারে, আর এ প্লাস বি সেই কাজটা 4 দিনে করতে পারে। মোট কাজ কত, মোট কাজ 12, এ কত করবে 1 করবে, এ কত করবে 3 করবে, তাহলে 100 কত কাজ করবে, 4 দিন কাজ করবে না, কার মান চেয়েছে, শুধু বি চেয়েছে। তাহলে দেখো
এখানে কি চেয়েছে, এ বি কত কাজ করছে, 3 কাজ করছে, এ কত কাজ করছে, 1 কাজ করছে। এ যদি 1 ইউনিট কাজ করছে, এ যদি 3 কাজ করতো, বি কত করবে, বি তাহলে 2 কাজ করবে। যদি একদিনে বি 2 কাজ করে, মোট কাজ আছে কত, 12, তাহলে 12/2 সমান হচ্ছে 6। তার মানে কি বি একা সেটা 6 দিনে কাজটা কমপ্লিট করবে। কি বলছে এখানে, এ বি একত্রে করছে 8 দিনে, এ প্লাস বি একত্রে করছে 8 দিনে, বি প্লাস সি করছে একত্রে 12 দিনে, আর সি প্লাস এ সেই কাজ করছে 8 দিনে। তাহলে তারা একসঙ্গে কতদিনের কাজ শেষ করতে পারে। ফার্স্ট কী করবো, এই সেম কোশ্চেন আগের মতো, মোট কাজ ধরে কত হবে 24। দেখো 8 দিনে 24, 12 দুয়ে 24, আর হচ্ছে 8 দিনে 24। তার মানে দেখো এখানে এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে। তার মানে কি 2a প্লাস বি প্লাস সি মোট কত কাজ করছে, 3 3 6 2 8। তাহলে যদি একসঙ্গে কাজ করে কত করবে, তাহলে যদি একদিন করে কাজ করে, মানে একবার করে কাজ করে, ধরা যায় ডাবল ধরেছিলাম, ডবল ছিল, ডবল না করে যদি কি আমি সিঙ্গেল ধরছি, তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে 4 ইউনিট কাজ করছে। তার মোট কাজ কত আছে 24। তাহলে কী হবে 24/4 কাজ করবে, মানে কি 6 দিনে তারা কাজটা কমপ্লিট করবে। সরি, এটা কি 4 না, এটা 6 হবে। চলো তবে কী বলতে দেখে নিচ্ছি। কী বলছি, এ বিজেতাক্রমে একটা কাজ 9 দিনে আর 12 দিনে করতে পারে। মানে এ যদি একটা কাজ করে 9 দিনে, বি সেই কাজ করবে 12 দিনে। সিজিএল 13/2011 কোশ্চেন। এ কাজ শুরু করছে, তারপর তারা একদিন অন্তর কাজ শুরু করতে লাগলো, এই ফার্স্ট কোশ্চেনের মতো। কী করবো, মোট কাজ 36 হচ্ছে 9 4 36, 12 3 36। তার মানে দেখো একদিনে এ করছে 4 ইউনিট, আর একদিনে এ করছে 3 ইউনিট। তার মানে কি 2 দিনে তারা মোট কাজ করছে 7 ইউনিট কাজ করছে। তো মোট কাজ আছে কত 36। তার মানে কি 7 5 35। আমি এর কী দেবো, যদি ভাগ করবো, নাহলে ভাগ নাহলে কী করবো, তার আশেপাশে কোন সংখ্যা নেব। তাহলে কী হচ্ছে 7 5 35, তাহলে 5 গুণ হচ্ছে, তাহলে কত আছে 35। এখানে কী হবে 5 দিয়ে গুণ হবে, 5 2 10। তার মানে কি 10 দিন সে কত কাজ করছে, 10 দিন সে 35 কাজ করছে। এখন কাজ আছে কত বাকি, 1 বাকি আছে। তাহলে 36 হলো মোট কাজ, 35 কাজ করেছে, তাহলে 1 পড়ে আছে, একে কে করবে, এই কাজ তোমার এ করবে। তাহলে এ টাইম করবে 1/4। তাহলে কী হবে 10 পূর্ণ 1/4। উত্তর কী হবে, উত্তর তোমার হবে সি উত্তর হবে। চলো তবে কী বলছে দেখে নিচ্ছি। কী বলছে, এ ও বি একত্রে কাজ করছে 20 দিনে 15 দিনে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দেয় এবং তারা কাজটি 4 দিনে শেষ করতে পারে। তা কী বলছে, ফার্স্ট হচ্ছে এ কাজ করছে 20 দিনে, বি সেই কাজ করছে 15 দিনে। মোট কাজ কত, মোট কাজ তোমার 60, 20 3 60 আর 15 4 60। তাহলে মোট তারা একদিনে কত কাজ করবে, এ যদি 3 করে বি 4 করছে, মানে কি একদিনে 7 ইউনিট কাজ করছে কে, এ প্লাস বি মিলে। কী বলছে, একদিন তারা 6 দিন তারা একসঙ্গে কাজ করেছে। যদি একদিনে 7 ইউনিট কাজ করতে পারে, তাহলে 6 দিনে কত করবে, 6 দিন তোমার 6 গুণ হয়ে যাবে, 7 6 42 ইউনিট কাজ তারা 100 কমপ্লিট করে দিয়েছে। তাহলে এখন কাজ পড়ে আছে কত, তো 60 মাইনাস 42 কত তোমার হচ্ছে 18। এই 18 কাজ কে করছে, এই 18 কাজ তোমার করছে, দেখো বি চলে যাচ্ছে, বি এর পরেতে সি তোমার যোগ দিচ্ছে, আর তারা 4 দিনে কাজটা কমপ্লিট করছে। তাহলে আমরা বলতে পারি, যদি 4 দিনে কাজটা কমপ্লিট করতে চাই, তাহলে সিকে কত কাজ করতে হবে। এখানে কিন্তু বি চলে যাচ্ছে, এই বি তোমার থাকছে না,
তাহলে এবার কী করছে, এ প্লাস সি করছে, কতদিন কাজ করছে, 4 দিনে কাজটা কমপ্লিট করছে। তাহলে 4 দিনে এ কত কাজ করবে, এখন কাজ আছে কত পড়ে, 18 কাজ পড়ে আছে। তাহলে 4 দিনে এ কত কাজ করবে, তো এ সি অ্যাকশন করছে, তার মানে কি এ যা কাজ করবে সি বাকি কাজ সি করবে। তাহলে 4 দিনে এ কত করছে, যদি একদিনে এ 3 করে তাহলে 4 কত কাজ করবে, 4 দিনে সে 12 কাজ করবে। তার মানে কি মোট কাজ যদি 18 আছে, 12 কাজ কী করেছে, এ করেছে। তাহলে বাকি কাজটা কে করেছে, বাকি কাজটা তোমার সি করে। তাহলে সি কত করেছে, 6 কাজ করেছে। তাই তো 12 18, তাহলে 6 ইউনিট কাজ সি করেছে। কদিনে করেছে, সে 4 দিনে করেছে। যদি 4 দিনে 6 ইউনিট কাজ করে তাহলে 60 ইউনিট কাজ করতে এমন লাগবে। তাহলে এর 10 গুণ কাজ আছে 60, 10 গুণ, তাহলে কী হবে, এর 10 গুণ টাইম লাগবে, 10 × 40। তাহলে কি 40 দিনে সি কাজটা কমপ্লিট করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। কি বলছে এখানে তোমাদের একটু কনফিউজ হতে পারে, কোনো কনফিউজ সমস্যা নেই, আমি আছি। এ বি অ্যাকশন কাজ করছে কদিনে, 6 দিন কাজ করছে। তার একদিনে এ বি কত কাজ করছে, 7 দিন কাজ করছে, আর পেয়ে গেছি। তাহলে 6 দিন কত কাজ করবে, 7 × 6 42 ইউনিট কাজ কমপ্লিট করবে। তাহলে মোট কাজ ছিল কত, 60, 60-এর মধ্যে কত শেষ হলো, 42, এখন আছে কত 18। তো এই 18 কাজটা কে করছে, দেখো বি চলে যাচ্ছে, ওর মধ্যে সি আসছে। তার মানে কি এ প্লাস সি মিলে কাজটা করছে 18 ইউনিট কাজটা। এই 18 ইউনিটের মধ্যে দেখো তোমার কি হয়েছে, এ যদি তারা কী বলছে 4 দিনের কাজ কমপ্লিট করছে, মানে 4 দিন এ করছে, 4 দিন সিও করছে। তাহলে এ 4 দিনে কত কাজ করছে, একদিন 3 কাজ করে 4 দিনে 12 কাজ করবে। তাহলে এ 12 কাজ অলরেডি একা করে নিয়েছে, তো বাকি কাজ আছে কত, 6 ইউনিট। এই 6 কাজ কে করবে, 6 কাজটা সি করবে। কদিনে, 4 দিনে। তাহলে 4 দিনে যদি 6 কাজ করে তাহলে 60 ইউনিট কাজ করছে, কত টাইম লাগবে, মোট কাজ কত, মোট কাজ তোমার হচ্ছে 60 ইউনিট। কী বলছে, সি একা কাজটা কত, মানে কি সম্পূর্ণ কাজটা কথা বলা হয়েছে এখানে। আশা করছি বুঝতে পেরেছি। চলো কি বলছে, এ বি সি একত্রে 24, 9, 12 দিনে করতে পারে। তাহলে এ কাজ করছে 24 দিনে, বি কাজ করছে 9 দিনে, সি কাজ করছে 12 দিনে। তাহলে বি সি একত্রে 3 দিন শুরু করা 3 দিন পরে তাদের কাজ ছেড়ে দিতে বাধ্য হয়, বাকি কাজ এ করে। তাহলে কী, ফার্স্ট কী করবো, 3টের এলসিএম করবো, কী হবে 72 হবে। তো 24 48, 48 দিয়ে তো 9 ভাগ যাবে না, তো 24 দিনে 72, 72কে তোমার 9 ভাগ যাবে। তো কি 24 দিনে 72, 8 9 72, আর হচ্ছে 12 6 72। তাহলে কী বলছে এখানে, তাহলে একশো কাজ, বিসি একত্রে কাজ শুরু করছে, কী করছে, ফার্স্ট বিসি কাজ শুরু করছে। তাহলে বিসি একদিন কত কাজ করবে, বিএসসি একদিন কত কাজ করবে, 8 6 14 কাজ করবে। তাহলে এরা কী করছে, এরা 3 দিন কাজ করছে। তাহলে কি একদিন 14 কাজ, 3 কত কাজ করবে, 3 দিন তোমার কাজ করবে, 14 3 42। তাহলে 3 দিনে তারা 42 কাজ কমপ্লিট করছে। এবার তারা কাজ ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এখন কাজ আছে কত, এখন তোমার কাজ আছে 72 - 42 মানে 30 ইউনিট কাজ তোমার পড়ে আছে। এটা কে করবে, বলছে বাকি কাজটা এ করছে, এ কোশিশ করছে। একদিনে কত কাজ করছে, একদিন তোমার এ কাজ করছে 3 ইউনিট, মোট কাজ 10 ইউনিট, 30/3 মানে হচ্ছে 10 দিন সময় লাগবে। বাকি কাজটা এর 10 দিনে শেষ করবে। চলো তবে কী বল দেখে নিচ্ছি। কী বলছে এখানে 46 নাম্বার, এর কাজ করছে 3 দিনে করতে পারে।
বি এর থেকে 25% বেশি কর্মক্ষয়। 25% কত? 25/100 মানে তোমার হচ্ছে 1/4। বি এ থেকে এ বি কে কর্ম বেশি, কে বেশি কাজ করতে পারে? বি কাজ করতে পারে, বি। তাহলে এ যদি 4 কাজ করতে পারে তাহলে বি কত করবে? +1 বেশি কাজ করবে, কারণ কি 25% বেশি বলেছে, তাহলে কি 5 কাজ করবে। বা বলতে পারো এ বি যদি বি মানে এ যদি 100 কাজ করে, বি কত করবে? 125 কাজ করবে। তাহলে কী হচ্ছে? 5 × 4 = 20, 5 × 5 = 25। তোমার যে সুবিধা হয় তোমার সেভাবে করো, কোনো সমস্যা নেই। এবার কি বলছে? এ একটা কাজ করছে 3 দিনে করতে পারে, তাহলে সেই কাজটা বি কদিনে করতে পারবে? এ কত কাজ করছে একদিনে? 4 কাজ করছে, তাহলে এ কত কাজ করবে? তাহলে তোমার এ কাজ তোমার করবে 4 × 3, এটা মোট কাজ। কেন? কারণ এ একদিনে 4 কাজ করছে, মোট কত কাজ করেছে? 3 দিন কাজ করেছে, তাহলে 3 × 4 = 12 দিন কাজ করবে। এটা কি মোট কাজ? এটা তাহলে এটা যে কাজটা ওটা তো মোট কাজ না। এবার কী বলছে? সে কাজ বি কতদিন করবে? তাহলে বি একদিন কত কাজ করছে? 5 কাজ করছে, তাহলে কী হবে? মোট কাজ বাই 5, 7 × 3 = 12, তাহলে 12/5 মানে কী হচ্ছে? 2 × 2 = 5। এখানে মিস্টেক হয়েছে, এখানে 5 হবে। এটা উত্তর কত হবে? উত্তর তোমার হবে ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার কী বলছে? 47 নম্বর কোশ্চেন। এ একটা কাজ করে 10 দিন করতে পারে, বি ওই কাজটা 20 দিন করতে পারে। ওরা সিকে সঙ্গে নিয়ে কাজটা 5 দিনে শেষ করতে পারে। কি বিশেষ 2012-তে এসেছিলো। এ করছে 10 দিনে, বি সেই কাজ করছে 20 দিনে, আর এ প্লাস বি প্লাস সি মিলে সে কাজ করছে 5 দিনে। তাহলে সি বলছে একা কদিনে কাজ শেষ করবে? তাহলে কি মোট কাজ কত হবে? 20, 10 × 2 = 20, 20 × 20 আর 5 × 4 = 20। এবার কী বলছে? সি একা কাজটা কদিন করবে? দেখো এ করছে 2 দিনে, 2 দিন কাজ করছে 1 দিনে, বি করছে কি 1 দিন, তাহলে কি এ বি কত কাজ করছে? 100 করছে, 3 দিন কাজ করছে 1 দিনে। আর সি কত করবে? তাহলে এ প্লাস বি প্লাস মিল করছে 4 দিন করছে, তাহলে বাকি কাজ কে করছে? তাহলে বাকি কাজটা তোমার করছে কে? এ করছে না, সি করছে। এ বি 3 করছে, আর যদি এ প্লাস বি প্লাস সি মিলে যদি 4 করে, তাহলে সি কত করবে? 1 করবে। তাহলে মোট কত? মোট 20/1, তাহলে কি 20 দিন সময় নেবে। উত্তর হচ্ছে সি। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। বলছে 2 জন পুরুষ 3 জন বালক একটা কাজ 10 দিনে করতে পারে। 3 জন পুরুষ 2 জন বালক একই কাজ 8 দিনে করতে পারে। কত দিনে 2 জন পুরুষ ও 1 জন বালক সেই কাজটা করতে পারে? তাহলে ওই প্রথম পার্টের মতো কী করবো? 2 men প্লাস 3 boys এই কাজ করছে 10 দিনে করছে, সমান সমান কত হচ্ছে? 3 men প্লাস 2 boys সেই কাজ 8 দিনে করছে, সমান তো? মানে 2 জন বালক পুরুষ এবং 3 জন বালক মিলে যে কাজটা করছে 10 দিন করতে পারে, সেই কাজটা 3 জন পুরুষ ও 2 জন বালক 8 দিনে করতে পারে। তাহলে কী হচ্ছে? 5 × 2 = 10, 4 × 2 = 8, তাহলে 5 × 2 = 10 মেন প্লাস 5 × 3 = 15 বয় সমান সমান 4 × 3 = 12 মেন প্লাস 4 × 2 = 8 বয়। তা কী করবো? মেনটা দিন চলে আসি আর বডে এটা দিন চলে আসছি, তাহলে কী হবে? দেখো 12 মেন মাইনাস 10 মেন সমান সমান 15 বয় মাইনাস 8 বয়। দেখো আমরা কি করেছি? এদিকে লিখেছি, এদিকে কিন্তু আমরা উল্টে দিয়েছি।
দেখো দুটো সমান বলে আমি যে কোনো দিকে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কী হচ্ছে এখানে 2 men সমান সমান 7 boys, কী হচ্ছে 2 men সমান সমান 7 boy। তাহলে মেন বাই বয় কত হবে তাহলে 7/2, মানে একজন মানুষ যদি 7 ইউনিট কাজ করে তো একজন বালক সেটা কী করবে, সেটা 2 ইউনিট কাজ করবে। তাহলে মোট কাজ কত, আমি এখানে ধরে নিচ্ছি মোট কাজ করে নেব, কারণ এম এর জায়গায় 7 আর বি এর জায়গায় 2 বসাবো। তো কী ছিল এখানে 2 men প্লাস 3 boys × 10। দেখো আমরা যে কোনো আমরা এখানেও বসাতে পারি বা এখানেও বসে যে কোনো জায়গায় বসালেই চলবে, কোনো সমস্যা নেই। যদি শূন্য একটা আছে বলে আমি এখানে বললাম এম 7 আর বি হচ্ছে 2, তাহলে কী হচ্ছে 7 2 14 আর হচ্ছে 3 2 6 × 10 20 আর 10 200, তাহলে মোট কাজ কত হলে 200। এবার দেখো কী বলেছে এখানে 2 জন পুরুষ এবং 1 জন বালক। তাহলে দেখো 1 জন পুরুষ কত কাজ করছে 7 করছে, 2 জন কত করবে 14 করবে, 1 জন কত করছে 1, এখানে 2 করছে, তার মানে কি 2, তাহলে কী হবে 14 প্লাস 2 মানে 16 ইউনিট কাজ করছে কজন 2 জন পুরুষ এবং 1 জন বালক মিলে। তাহলে টাইম কত লাগবে 10/2/16, কত হচ্ছে 16কে 16, তাহলে কত 4 কাটছে না, তো 4 কাটাচ্ছি, তো কী হচ্ছে 4 4 16, 4 5 20 0, 2 দিয়ে কাটাচ্ছি 2 25, মানে কী হচ্ছে 25/2, মানে কী হচ্ছে 12 পূর্ণ 1/2। উত্তর কত তাহলে উত্তর হবে 12 পূর্ণ 1/2 দিন সময় লাগবে, মানে 12.5 দিন সময় লাগবে। আজকের লাস্টের আগে কোশ্চেন কী বলছে, রোনাল্ডো 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তারা একসঙ্গে 2 জন আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণ তারা 110 পাতা টাইপ করতে পারে। তাহলে ফার্স্ট কী করবো, আমি ধরে নেবো যে 1 ঘন্টা তারা কত কাজ করতে পারে। তাহলে কী করবো রোনাল্ডো প্লাস অ্যালেন 1 ঘন্টা কাজ করতে পারে কত, যদি এ 32 পাতা করতে পারে 6 ঘন্টায়, প্লাস এ কী করছে 48/5, তাই না। এখনও কত করছে এ 32 করছে 1 ঘন্টায় করছে, আর এ 1 ঘন্টা করছে 40/5। যোগলাম কেন, কারণ দুজন একসঙ্গে কিন্তু একটা কম্পিউটার করছে না, আলাদা আলাদা কম্পিউটার করছে। তার মানে কি দুজন মিলে যে 1 ঘন্টায় যে এ কাজ করছে, 1 ঘন্টায় এ কাজ যে কাজ করছে, দুটো কিন্তু 1 ঘন্টায় ধরা হবে। কারণটা কি দুজন আলাদা কম্পিউটারে একসঙ্গে কাজ করছে না। তাহলে দেখো 8 5 40, 3 16, তাহলে 16/3 প্লাস 8 কত হচ্ছে 3, 16/8 3 24, কত হচ্ছে 40/3 কাজ করছে 1 ঘন্টায়। তাহলে মোট কাজ ছিল কত, এত কাজ করেছিল। তাহলে কি বলতে পারি 110/40, 40/3, কী তাহলে কী হবে, তাহলে ওদিক করে নিচ্ছি, তাহলে 110 × 3 40, এই 0 0 কেটে গেল, তাহলে 11 3 33/4, তাহলে কী হচ্ছে 8 ভাগ যাচ্ছে, তাহলে 8 4 32, তাহলে 8 পূর্ণ 1/4। তাহলে এটা কী বলছে এখানে দেখো মিনিট দেওয়া আছে, তাহলে কী হবে একে 60 দিয়ে গুণ করে দেবো। আমি যদি 33কে 4 ভাগ করতে কত হবে 8 4 32, তাহলে 8 পূর্ণ 1/4 হবে। তাহলে 15 4 60, তার মানে কি 8 ঘন্টা 15 মিনিট।
তো কত হবে 8 ঘন্টা 15 মিনিট। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কি বলেছে আজকে লাস্ট কোশ্চেন, বলছে এ বি সি একটি কাজ যথাক্রমে 6 দিনে 10 দিনে ও 15 দিনে করতে পারে, তারা একত্রে একসঙ্গে কাজটি করে মোট 300 টাকা পেল, তাহলে তাদের 2 দিনে মোট কত টাকা পাবে? ফার্স্ট কী করবো, এ কাজ করছে 6 দিনে, বি কাজ করছে 10 দিনে, সি কাজ করছে 15 দিনে। মোট কাজ কত হবে? মোট কাজ 30 হবে। 6 5 30, 10 3 30 আর 15 2 30। তাহলে দেখো এটা কত কাজ করছে একদিনে? 5 আর 3 8 আর 2 10। সে একদিনে 10 ইউনিট কাজ করছে, তাহলে তাদের কাজটা কতদিনে শেষ করবে? তাহলে কী হচ্ছে 30/10, তার মানে কি 3 দিনে সে কাজটা শেষ করবে। তার একসঙ্গে যদি 3 দিন কাজ করে তাহলে কাজটা কি শেষ হয়ে যাবে। তাহলে মোট কাজ টাকা ছিল 300 টাকা। যদি 3 দিনে 300 টাকা পাই তাহলে কি বলছে 2 কত পাবে? 200 পাবে। তো দেবে 200 টাকা। কি 3 দিনে তোমার কত পাচ্ছে? 300 পাচ্ছে। তাহলে 2 দিনে কত পাবে? 200 পাবে, মানে দিল্লি 100 পাচ্ছে। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।